আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওনারা বাইরে বসে আমাদের প্রতীক্ষা করছেন। ওনাদের সবাইকে উদ্ধারের জন্য আমাদের শিব ঠাকুরের মনে প্রেম অগ্নি জাগ্রত করার জন্য বিপদে ঝুঁকি নিতেই হবে দেবী। আর শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করার পরামর্শ ব্রহ্মা ঠাকুর দিয়েছেন। আর এটাই ওনার ইচ্ছে। যদি আমরা ওনার ইচ্ছের বিরুদ্ধে যাই তাহলে ওনাকে অনাদর করা হবে। আপনি কি ওনাকে অনাদর করার সাহস করতে পারবেন? যদি আপনার এটাই ইচ্ছা হয়ে থাকে তাহলে এটাই হোক। আমরা এই বিপজ্জনক কর্ম করব, কিন্তু আমাদের সুরক্ষার তো কোনো ব্যবস্থা হবেই। যুদ্ধক্ষেত্রে যোদ্ধা নিজের প্রাণ বিপন্ন করে, কিন্তু নিজের প্রাণের সুরক্ষার জন্যে কবচ তো পরে, তাই না? এই প্রথমবার আপনি এই কথা মন থেকে নয় মস্তিষ্ক থেকে বলছেন। আমাদের সুরক্ষার কবচ কি হবে? বাইরে সমস্ত দেবতারা বসে আছেন। আমাদের এই সমস্যার সমাধান ওনাদের সঙ্গে বসে বার করতে হবে। এসো দেবী। তাহলে কোনো উপায় আছে কি দেবরাজ? যখন আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে আমাদের নিরাপত্তার জন্য নিশ্চয়তা কে দেবে? নিরাপত্তার নিশ্চয়তা শুধুমাত্র মা পার্বতীই দিতে পারবেন। ওটা কি করে দেবী? আমরা শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করতে চাইছি না? হ্যাঁ। আপনারা তো সবাই জানেন যে হিমালয় পর্বতের কন্যা দেবী পার্বতী পূর্বজন্মে শিব ঠাকুরের স্ত্রী ছিলেন। সতী নাম ছিল ওনার। শিব ঠাকুরের অপমান হয়েছিল, সেই জন্য সতী মাতা আত্মসমর্পণ করে দিয়েছিলেন। আর এই সময় সতী মাতা দেবী পার্বতী হয়ে পুনর্জন্ম নিয়েছেন, আর উনি শিব ঠাকুরকে প্রাপ্ত করার জন্য তপস্যা করছেন। দেবী রতি, আপনি কি বলতে চাইছেন? শিব ঠাকুরের বিয়ে সতী মাতা পার্বতীর সাথেই হবে, এই বিধান তো সবাই জানেন। শিব ঠাকুরের ওপরে শুধুমাত্র মা পার্বতীরই অধিকার আছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করার আগে যদি মা পার্বতীর থেকে আজ্ঞা নিই, তাহলে আমরা মহাদেবের তপস্যা ভঙ্গ করার দোষ থেকে বেঁচে যাব। নারায়ণ নারায়ণ। বাহ, বাহ। দেবী বাহ। তাহলে আসুন, চলুন আদিমাতার থেকে আজ্ঞা নিতে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা।